আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গতকাল সকালে যে কচুর লতি উঠানো হয়েছিল ওটা আজকে সকালে আহ, রান্না হয়েছে, এখন খাবো। আর মা এখানে যে তাল পাইছিলাম ওই তালগুলো হচ্ছে এখন সব তালগুলো হচ্ছে আপনার ইয়ে করতেছে, মানে সেঁকতেছে। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার মনে হয় অনেকে এটা দেখেছেন, কিন্তু অনেক দিন হয়তো দেখেননি, কারণ এটা গ্রামে আসলে দেখা যায় আর কি। সো আমি এখন খাওয়া দাওয়া করতে বসছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আজকে দেখাবো আপনাদেরকে তালের ওইটা আর টুকটাক কিছু কাজ বাস এগুলো দেখাবো। চলুন শুরু করা যাক আজকের মিনি ব্লগ। প্রচুর হালকা হালকা গাল ধরতেছে, কারণ এটা দেশি কচু। আর এটাতে একটু হালকা সরিষা বাটা দিছে, টমাটো খুব ভালো লাগছে, অনেক ভালো। এই যে এটা হচ্ছে তাল, তালের ছাল ছেড়ানো, তারপরে এটা ভালো করে পিড়েটা দাও মা, পিড়াটা দাও দেখি। হ্যাঁ, এটা হচ্ছে পিড়া। এই তালটা হচ্ছে ছাল ছড়ানোর পরে এটাতে এরকম করে ইয়ে করছে আর কি। হ্যাঁ, আশ্রাতে হয় এরকম। তারপরে এই যে ছাল হচ্ছে এইগুলা ছাগলের দিছে। পিড়াও লাগবে আর এরকম গাবলা লাগবে। তাল এই ছোটবেলায় এই আমরা খাতাম আবার। আর এইটা যখন হয়ে যাচ্ছে, এই চলে গেল এখানে যাওয়ার পর এই যে এইভাবে করে হাত দিয়ে দিয়ে ওটাকে আর কি তাল বের করতে হবে আর কি। আর তালটা ওই নিচে পড়তেছে, এই যে তাল হচ্ছে এইটা নিচে পড়লো আর কি, এইভাবে করে। এই হচ্ছে সিস্টেম, মানে একদম দেশি সিস্টেম। আর উপরের এইটা হচ্ছে কিন্তু ফ্যানের খাঁচা, এটা হচ্ছে ফ্যানের খাঁচা। নাও দেখি আমরা একটু এইভাবে নিয়েই করতে হবে। হচ্ছে আমরা এই যে এর যে ছোকলাটা আছে না, মানে ছোকলা মানে হচ্ছে, আমি বুঝ দেখাচ্ছি, এই তালের যে এই যে হ্যাঁ এই যে খোলাটা আছে, মানে এর থেকে যে খোলাটা বের হয় আর কি, এটা ছোটবেলায় হচ্ছে আমরা সবাই নিয়ে এরকম টেনে টেনে খেতাম আর কি। আর যখন এই তালের ইয়েটা কমপ্লিট হয়ে যাবে, মানে এই যে শাখাটা কমপ্লিট হয়ে যাবে, এই যে শাখাটা এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওই আটি ধরে ধরে হচ্ছে আমরা খাবো আর কি। তালের আটি খাওয়া বলে এটা ধরে ধরে আর কি। সবার সবার হাতে একটা করে থাকবে, সবাই খাওয়া দাওয়া করবে, মানে এটা কিছু থাকবে, দোলাবে, খেলবে আর কি। ছোটবেলায় এটা খাইতাম আর কি। আর এটা কাঁচা তাল কিন্তু খুব ভালো, মানে এটা এক্স্যাক্টলি কি জানি না, উপকারিতা আছে অবশ্যই। তো কাঁচা তাল খাওয়া খুব ভালো, খাইতেও ভালো লাগে। তো এটা এখন নর্মালি খাওয়া যাবে এইভাবে, আর এখান থেকে নিয়েও খাওয়া যাবে, তাই না? এই আটি থেকে সব বের হবে আর কি। এইটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আর কি, মানে যাদের বাসায় তাল আছে। তাল আমাদের বাসায় তো গাছ আছে, তাল বাজারে এখন কিনতে পাওয়া যায়, শহরেও কিনতে পাওয়া যায় তাল। তো এবার তাল আমাদের খুব কম হয়েছে, এই জন্য তাল এবার আর বিক্রি করা হয় নাই। মাঝে মাঝে বিক্রি হয়, অনেকে আসে, নিতে আসে। হ্যাঁ, আটির জন্য নেচ্ছে আর কি। সেগুলো গোতালা, এগুলো তো ভালো তাল, কালো এগুলো, সেগুলো লাল। হ্যাঁ, এটা করা কিন্তু বেশ কষ্টসাধ্য, মানে এটা আপনার ছাড়াতে হবে প্রত্যেকটা তাল থেকে, তারপরে ওটা পিটাইতে হবে। মোটামুটি ভালোই সময় লাগে এবং কষ্ট লাগে, বেশি জোর লাগবে আর কি। তো আর ওই যে যেভাবে করে ইয়ে করতেছে, ম্যাশ করতেছে আর কি, বের করতেছে, এক্সট্রাক্ট করতেছে, ওটা তো বেশ মানে খাটনি আছে আর কি এটা। সো গতকাল হচ্ছে তালের রুটি খাইছিলাম, পিঠা বানাইছিল। এর আগের দিন হচ্ছে তালের ওই যে বড়া বানায় ওটা খাইছিলাম আর কি, খুব ভালো লাগছিল। ওর ভিতরে প্রচুর নারকেল দিতে হয়। তো আমাদের বাসায় নারকেল গাছও আছে আলহামদুলিল্লাহ, তো নারকেল পাড়া হয়েছে মেবি। আর এক একটা আটির ভিতরে আপনার তো দেখছেন, আমরা যখন তাল খাই শহরে, তো ওর ভিতরে 3টা করে চোখ থাকে।
দুইটা থাকে। তো এটার ওটাই হচ্ছে, এটা সেম হয়ে যাবে আর কি। এখন এটা কোনোটাই দুইটা আছে, কোনোটা তিনটা আছে, তার মানে একটা তাল ভাঙলে আপনার তিনটা আটি হবে, আর সেই তিনটা আটি ঠিক সেম ভাবে এই কাজগুলো করা লাগে। তো খাটনি আছে এটা, হ্যাঁ এত সহজ না যেটা আমরা দেখতেছি আর কি, তাল জিনিসটা বের করতে গেলে। তবে এখন আরো তিনটা চারটা নাকি তাল আছে বাড়িতে, যেটা পারতেছে না আম্মু। যতগুলো হয়েছে এইগুলাই তাই শেষ করতে পারবে কিনা জানি না। কি সকালে হচ্ছে বিচুলি কাটা হয়েছে, সেই বিচুলি হচ্ছে এই গেটের ভিতরে রাখা হয়েছে আমাদের। এগুলো খড় গরু খাবে, ছাগলে খাবে আর কি। ওই যে মেশিন আছে, মেশিনে কেটে দিয়ে গেছে আর কি। এক পন কত নেব নাকি? 1 পন 25 টাকা। তাহলে আমাদের কতটুকু কাটানো হয়েছে? 5 পন। 5 পন কাটানো হয়েছে। এই যে বস্তা এখন ভরবে সব, এই যে বস্তা আছে এটাতে ভরা হয়েছে। এটা এটা সব থেকে বড় আর কি, সব এখানে ভিতরে রয়েছে। কারণ বৃষ্টি আসতেছিল তো এই জন্য আর কি বেশি সমস্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল, এটা আয় এদিকে আয়, আয় এক খাইতে দিছে আম্মু রে। ও এই জন্য সকালে ওর খাওয়ান হয় না, এই জন্য ও ইয়ে করতেছে। কিন্তু ও কোথায় দেবো আমি এখন ওর? এই যে এটা হচ্ছে ওর প্লেট, ওই যে সে, আয় আয়, এটা হচ্ছে ওর প্লেট, এখন খাবার দেবো এটাতে। আর এটাতে দুধ আছে, দুধটা দিতে হবে ওকে। এটা হচ্ছে দুধ। খাবে কি না কে জানে, একটু ঠান্ডা। যা, এই আমো ছাগলে তো ডিস্টার্ব করতেছে, যা যা, আয় আয় আয়। ওই চলে আসছে, এখনো খাচ্ছে। এটা হচ্ছে সাদা ভাত আর দুধ, সাদা ভাত আর দুধ দিছে, এখনো সুন্দর করে খাচ্ছে। ওটা হচ্ছে, ওইটা হচ্ছে ওর প্লেট, ওই প্লেটে ও খায়। যত আষ্টে পিষ্টে থাকে কাটাকুটি মাছের এইগুলো থাকলে দেয়, ভাত মাখাই দিলেও খায়, গোশের ভাত তরকারির ভাত ওটাতে খায় আর কি। ওর একটা গুণ আছে ভালো, গুণটা হচ্ছে যে ও ইঁদুর ধরে আর কি, বড় বড় ইঁদুর ছোট ইঁদুর ধরে আর কি। বাট একটা ওর বাজে এক্সপিরিয়েন্স আছে, এটা হচ্ছে আমাদের একটা মুরগির বাচ্চা ধরছিল, ধরার পরে ওরে প্রচুর পরিমাণে পিটানো হয়েছে, দাবড় দেওয়া হয়েছে, ওর আসে নাই অনেকদিন। ওরা মাঝে অনেক অসুস্থ হয়ে গেছিল, কারা কি খাওয়াই দিছিল আর কি, হ্যাঁ ওই বিষাক্ত কিছু। তারপরে আবার দেখলাম যে মোটামুটি বাসায় আসতেছে, এখন ভালোই জুত হয়েছে গায়ে, এই খাচ্ছে এখন। এই যে দুধ ভাত খাচ্ছে বিড়ালে, এই ছাগলের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে।